যখনই জাতির প্রয়োজনে দরকার হবে এই সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়াবে এবং দেশের হয়ে কাজ করবে। বিগত 54 বছরে দুর্যোগ মোকাবেলা, সন্ত্রাস দমন ও দেশ গঠনে জনগণের সাথে সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অগণিত উদাহরণ সৃষ্টি করেছে। তবে গত 3 এবং 4 আগস্ট 2024 সশস্ত্র বাহিনী, বিশেষত সেনাবাহিনী জনগণের কাতারে সামিল হয়ে স্বৈরাচার মুক্ত, সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে সহ অবস্থানের ফলশ্রুতিতেই আজ আমরা এক নতুন বাংলাদেশের পথ চলার স্বপ্ন দেখতে পাচ্ছি। অকুতোভয় সাহসী ও বীর জুলাই যোদ্ধাদের দেশপ্রেম ও মহৎ আত্মত্যাগের এই বিরল দৃষ্টান্ত বাংলাদেশ ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে এবং এমনিভাবে জাতীয় দুর্যোগে সশস্ত্র বাহিনীর সাথে আপামর জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে চলার যে অনুপ্রেরণা আমরা এই সশস্ত্র বাহিনী দিবস থেকে লাভ করতে চাই, ইতিমধ্যে অসংখ্যবার এর পুনরাবৃত্তি ঘটেছে এবং আজকের এই দিনে আমরা আবারও আপনাদেরকে শপথ নিয়ে দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে পারি, যখনই জাতির প্রয়োজনে দরকার হবে এই সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়াবে এবং দেশের হয়ে কাজ করবে। সুধীবৃন্দ, জুলাই 2024 হতে দেশের ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। ফলশ্রুতিতে বাংলাদেশ সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসাবে স্বীকৃতি লাভ করেছে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। দেশের উদ্ভূত পরিস্থিতিতে ইরাই টু সিভিল পাওয়ারের আওতায় গত 20 জুলাই 2024 তারিখ হতে 17 পদাতিক ডিভিশনের দায়িত্বপূর্ণ 4টি জেলায় জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার্থে এবং অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে 14টি পার্মানেন্ট ক্যাম্প স্থাপনের মাধ্যমে এবং প্রয়োজনে আরও টেম্পোরারি অপারেটিং বেস স্থাপনের মাধ্যমে সেনা মোতায়েন করে আভিযানিক কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছে। মোতায়েনকৃত সেনা সদস্যগণ দায়িত্বপূর্ণ জেলাসমূহে অবস্থিত সংখ্যালঘু সম্প্রদায়, অতি গুরুত্বপূর্ণ স্থাপনা, কূটনৈতিক মিশন ও সদস্যগণ, শিল্পাঞ্চলের নিরাপত্তা, কারাগারসমূহের কয়েদি পলায়ন রোধ, আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে এককভাবে দায়িত্ব পালনের সক্ষমতা ও আত্মবিশ্বাস অর্জনের সহায়তা, বিভিন্ন এলাকায় উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দমন, অবৈধ পণ্য চোরাচালান রোধ, বিরোধ নিয়ন্ত্রণ সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও সিলেট জেলা ভোলাগঞ্জ সাদা পাথরে অবৈধ উত্তোলন, পরিবহন ও মজুদ প্রতিরোধে অভিযান পরিচালনা, মোতায়েনকালীন সময়ে মাদক নির্মূল অভিযান পরিচালনা, অস্থায়ী ক্যাম্পসমূহের মাধ্যমে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে অসামরিক ব্যক্তিবর্গকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ধারাবাহিক ভারী বর্ষণের ফলে হবিগঞ্জ ও মৌলভীবাজার এলাকার প্লাবিত অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবেলা এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা 2025 উপলক্ষে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদারের মাধ্যমে পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিতে এই সশস্ত্র বাহিনী নিরলস কাজ করে গেছে। এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সুস্থ, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার প্রয়োজনীয় পরিকল্পনা চলমান রয়েছে এবং স্থানীয় প্রশাসন সহ সকলের সাথে আমাদের সমন্বয় চলছে। অভ্যাগত অতিথিবৃন্দ, 2024 সালে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের এক অনন্য মাইলফলক হিসাবে স্বমহিমায় উদ্ভাসিত হয়ে থাকে। অকুতোভয় ছাত্র জনতার প্রত্যয়ী সংগ্রাম, সর্বোচ্চ আত্মত্যাগ এবং সম্মিলিত প্রয়াসে আমরা আজ এক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছি। এই অভ্যুত্থানে আহত ও নিহত যোদ্ধাদের পরিবারের সদস্য এবং গণ অভ্যুত্থানের সমন্বয়কবৃন্দের সম্মানে গত 26 মার্চ 2025 তারিখ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট বিভাগের সকল জেলাতে একযোগে সম্মাননা প্রদান ও কেন্দ্রীয় ইফতার আয়োজন করা হয় এবং জুলাই গণ অভ্যুত্থানে দমন পীড়ন, নিপীড়ন ও বিভিন্নভাবে নির্যাতনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত 29 জন শিক্ষার্থীকে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং এই সেবা এখনও প্রয়োজনীয় ভিত্তিতে চলমান রয়েছে।